আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো আমি জান্নাতুল ফেরদাউস চলে আসলাম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ কীভাবে এত মজা করে রান্না করা যায় এই রেসিপিটি। তো আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু কচুরমুখী নিয়ে আসছিল ১ কেজির মতো। তো সেগুলো আমি সুন্দর মতো কেটে একদম দেখেন আমি কাটতে আছি, খুব সুন্দরভাবে কেটে নিতেছি। মানে ছুলে পরিষ্কার করে তারপরে আমি পেঁয়াজ বেছে নিছি, একদম রেডি করে নিব রান্নার জন্য। তো এখানে আমি বটি দিয়ে কাটতে আছি, চুল কাটা ফেলতে আছি। তো দেখেন খুব সহজে কত সহজে কচুরমুখীগুলো পরিষ্কার করা যায়। দেখেন আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, কিন্তু এটা আমি আর দেখালাম না। এখানে আমি গরম পানি দিয়ে নিলাম চুলায়, পানিটা একটু ফুটে উঠলে আমি কচুরমুখীগুলো দিয়ে নিব। দেখেন আমি খুব সুন্দর করে ছোট ছোট করে সাইজ করে কেটে নিছি। আমি একটা দুইটা হাতে নিয়ে আপনাদের দেখায় দিলাম যে কিভাবে কেটে নিছি। তো এটা আমি সিদ্ধ করে গরম ভাপ পানিটা, মানে সিদ্ধ করব না, হালকা ভাপ দিব। সেই ভাপ পানিটা ফেলে দিব, কারণ তা না হলে ওটা একটা লোড একটা থাকে, সেটা আমি ফেলে দিব। তো দেখেন আমি কচুরমুখীটা খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিতেছি, মানে হালকা ভাপ দিয়ে নিতেছি, যাতে লোটটা এবং ওই যে আঠালো একটা পানি থাকে ওই পানিটা যেন বেরিয়ে যায়। তো এখানে আমি কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো আমি এখানে ঢেলে নেব। এদিকে আমি কিছু চিংড়ি মাছ বেছে নিয়েছি, খুব সুন্দর করে চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি, এবং চিংড়ি মাছের যে ছিলকাগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলে দেইনি, সেগুলো খুব সুন্দরভাবে শিল পাটায় বেটে নিয়েছি। দেখবেন খুব সুন্দরভাবে ওগুলো দিয়ে তরকারি রান্না করা যায়। তো আমি এখানে একটা কড়াই বসায় দিলাম চুলাতে। তো এখানে চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে একটু ভেজে নিব, কারণ এখানে এইভাবে যদি ভেজে রাখি তাহলে এই চিংড়ি মাছগুলো অনেক দিন পর্যন্ত রাখা যাবে। তো এখানে যেহেতু অনেকগুলো চিংড়ি মাছ ছিল, তো আমি একসাথে এইভাবে ভেজে নিব, একদম নেড়েচেড়ে ভেজে নেব। যেহেতু অনেকগুলো চিংড়ি মাছ, তো একটু পানি হালকা হালকা বের হয়েছে, ওইটা আমি খুব সুন্দরভাবে শুকিয়ে নিব। তো দেখেন আমি কিভাবে চিংড়ি মাছগুলো নেড়েচেড়ে খুব সুন্দরভাবে একদম শুকিয়ে নিব। অবশ্যই চিংড়ি মাছগুলোর মাথা লেজ এগুলো ফেলে পরিষ্কার করে নেবেন। তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে যে চিংড়ি মাছের যে ছিলকাগুলো বেটে রাখছিলাম শিলপাটায়, সেগুলো আমি একটু ভেজে নিব। এখানে আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে নিলাম, লবণ দিয়ে নিলাম, একটু হালকা একটু মরিচের গুঁড়াও দিয়ে নিচ্ছি, যাতে এখানে এটা যেন খুব ভালোভাবে, মানে ভালো লাগে, দেখতেই যেন ভালো লাগে। তো দেখেন এখন আমি নেড়েচেড়ে এই পানিটা শুকায় একদম ভাজা করে নিব এটা। তো দেখতেই পাচ্ছেন যে খুব সহজে কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে আগে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো, সেগুলো আমি দিয়ে মিশিয়ে নিব। খুব সহজে আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম ছিলকা সহ। তো এখানে আমি রান্নার জন্য চলে আসছি। এখানে আমি 2টা বড়, মানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ একটু বেশিই দিয়ে নিলাম। এগুলো একটু কাঁচামরিচটা একটু মাঝখানে ফালি করে দিয়ে নিলাম। তো পেঁয়াজগুলো কেটে আর কাঁচামরিচগুলো ফালি করে আমি দিয়ে এখন এটা একটু হালকা নেড়েচেড়ে দিলাম। এখানে আমি আদা বাটা দিয়ে নিলাম, আমার হাতে থাকা চামচের 1 চামচ থেকে একটু কম, এবং রসুন বাটাও দিয়ে নিলাম একটু কম, জিরা বাটা দিয়ে নিলাম 1/2 চামচ। তো এখন আমি এটা নেড়েচেড়ে নিব। আসলে জানেন না এত মজা হয়েছে আজকের কচুরমুখী রান্নাটা, যে আমরা আজকে কচুরমুখী ছাড়া অন্য কোনো তরকারি দিয়েই ভাত খাইনি, শুধু কচুরমুখী দিয়েই খেয়েছি। আমার হাতে থাকা এই ছোটো চামচটা দিয়ে আমি 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিলাম, এবং 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখন এটা আমি নেড়েচেড়ে নিব খুব সুন্দরভাবে। তো দেখেন খুব সহজেই এই মশলাটা, মানে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আসলে মশলা কষানোর সব কিছু আমি প্রতিটা ভিডিওতেই বলি, যে মশলা যদি কষানো সুন্দর না হয় তাহলে কোনো তরকারি খেতে ভালো লাগে না। দেখেন আমি খুব সুন্দরভাবে মশলাগুলো একদম কষিয়ে নিব। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছ থেকে কিছুটা চিংড়ি মাছ দিয়ে নিব এখানে। আর চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না যে কতটা মজা সেটা আমরা সবাই জানি, যে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করলে এটা অন্যরকম একটা মজা লাগে। তো সেটা যদি রান্না করতে জানে যে এরকম মানুষের হাতে রান্না হয়, তাহলে সেটা আরও অনেক বেশি মজা হয়। তো দেখেন এখানে আমি কচুরমুখীগুলো একটু দেখায় নিলাম, এটা কিন্তু সিদ্ধ হয়নি, আমি হাত দিয়ে চাপ দিয়ে ভাঙতে পারতাছি না, মানে সিদ্ধ হয়ে যায়নি, হালকা ভাপ দেওয়া হয়েছে। তো এখন আমি কচুরমুখী দিয়ে এখন এটা সুন্দরভাবে নেড়েচেড়ে নিব।
এখন যাতে নেড়ে চেড়ে নিব এই জন্য যাতে কচুরমুখিটার ভিতর খুব সুন্দরভাবে এই ঘ্রাণটা ঢুকে যায়। তো আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে নিতে আছি। দেখেন কত সুন্দরভাবে চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি, কারণ এখানে কিন্তু হাই হিটে চুলার আঁচ রাখা যাবে না, মিডিয়াম থেকে হালকা একটু কমে রাখতে হবে, তবে একদম লো রাখা যাবে না। দেখেন নেড়ে চেড়ে আমি খুব সুন্দরভাবে চিংড়ি মাছটা মিশিয়ে নিচ্ছি কচুরমুখিতে। সামান্য একটু পানি দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিব, যাতে নিচে থেকে পুড়ে না যায়। আপনারা আমার এই রান্নার এই পদ্ধতিটা যদি ফলো করতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরও কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব বেশি মজা হবে। তো আমি একটু ঢেকে দিব, যাতে হলুদের বা অন্যান্য যে মশলা, আদা রসুনের যে মশলাটা সেটার গন্ধটা যেন চলে যায়। তো এই জন্য আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। খুব সহজে আপনারা এইভাবে এই তরকারিটা কষিয়ে রান্না করে নিতে পারেন। তো দেখেন আমি ঢাকনা দিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব কিছুক্ষণ। এবার আমি ঢাকনাটা তুলে আবার নেড়েচেড়ে নিব এটা। তো কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর। আর অবশ্যই কচুরমুখী রান্না করেন বা পেঁপে রান্না করেন, এগুলোতে কিন্তু হলুদ কম দিবেন, কারণ এতে কিন্তু হলুদ খুব বেশি মানে করে না, মিশে যায় না। হলুদটা একদম চকচক করে, মানে উপরেই চকচক করতে থাকে। তো এখন দেখেন আমি পানিটা দিয়ে নিলাম পরিমাণ মতো। আর কচুরমুখিতে একটু পানি বেশিই দিতে হয়, কারণ কচুরমুখিতে পানি টানে বেশি, এই জন্য আমি একটু পানি দিয়ে নিলাম পরিমাণ মতো। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিছি, আপনারা যেরকম ঝোল রাখবেন সেই অনুপাতে পানি দিয়ে নেবেন। তো এই পর্যায়ে এসে আমি আবারও ঢাকনা দিয়ে নিলাম, যাতে আমার কচুরমুখিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এইভাবে খুব সহজে কচুরমুখিটা রান্না করে নিতে পারেন। কচুরমুখী রান্না খুব বেশি মজা। আর কচুরমুখির যে এখানে এক ফাঁকে আমি একটু দেখে নিলাম, এখানে অনেকগুলো চিংড়ি মাছের ছিলকাসহ চিংড়ি মাছ একদম সুন্দর করে ভাজা হয়ে আছে। এটা আমি বক্সে রেখে দিছি। তো এটা আমি রেখে দিব, অন্যান্য ভাজি করি বা রান্না করি, যাই করি তাতে খুব সহজে বের করে একটু দিয়ে দেওয়া যাবে, তাতে তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। তো এখানে আমি কচুরমুখির কথা বলতেছিলাম। দেখেন এখানে কচুরমুখিটা আমি আবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আমি রান্নাটা করব, যাতে কচুরমুখিটা খুব সহজে সিদ্ধ হয়ে যায়। তো এখানে যা বলতেছিলাম, কচুরমুখী মানে আমাদের শরীরের জন্য সবচেয়ে অনেক বেশি উপকারী। সেটা আপনারা সবাই জানেন, বিশেষ করে আমাদের রক্ত স্বল্পতা যাদের, তারা আমরা কিন্তু কচুটা খুব বেশি খাই, কারণ রক্তের ঘাটতিটা পূরণ করার জন্য। আর কচুরমুখী তরকারিটা আসলেই সবার পছন্দ, অনেক বেশি পছন্দ। এটা যদি রান্না করা যায় মানে দারুণ স্বাদের, তাহলে এটা খুব বেশি মজা লাগে। তো আমি বাটিতে নিয়ে একটা কচুরমুখী দেখিয়ে দিলাম। দেখেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। আমার ছেলেরা পর্যন্ত এই কচুরমুখী রান্নাটা খেয়েছে। আমার মেজো ছেলে খুব বেশি মজা করে নিজের হাত দিয়ে খাবার খেয়েছে। বলতেছে, আম্মু আমি আমার নিজের হাত দিয়ে খাবো, এত বেশি মজা হয়েছে। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। তো এই পর্যায়ে এসে আমি ধনিয়াপাতা দিয়ে নিলাম। দেখেন ধনিয়াপাতা দেওয়ার পরে তরকারিটার মানে লুকটা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। এত বেশি মানে কালারফুল লাগতেছে, ভালো লাগতেছে, খুব বেশি মানে দেখতে লোভনীয় লাগতেছে। তো আমি একটু নেড়েচেড়ে খুব সুন্দরভাবে এটা রান্না করে নিব এখন। এটা রান্না হয়ে গেছে। এখন আমি শুধু ধনিয়া পাতাটার যে ঘ্রাণটা, এটা যেন পুরা তরকারিতে মিশে যায় সেটা দেখার জন্য, মিশে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি। আর এদিক দিয়ে আমি একটু লবণ দেখে নিলাম। আমার মনে হলো যে লবণ একটু কম হয়েছে, তাই আমি আবার একটু লবণ দিয়ে নিলাম। আর আমি তরকারিতে সবসময় একটু লবণ কমই দেই, কেন জানি আমার তরকারিতে লবণটা একটু কম হয়। মানে আগে একটু দিতাম, বেশি হতো, কিন্তু আমার মনে হলো কি বেশি হওয়ার চাইতে কম হওয়া ভালো, কারণ কম হলে দেখা যায় আবার দেওয়া যায়। আর বিশেষ করে বেশি হলে সেই তরকারিটাও মজা লাগে না, কম হলে সেখানে লবণ নিয়ে খাওয়া যায়। তো আমি যদি অল্প তরকারি রান্না করি তাহলে আমার আন্দাজ একদম ঠিক মতো থাকে, কিন্তু যদি একটু বেশি তরকারি রান্না করি তাহলে লবণের আন্দাজটা আমি নিতে পারি না ঠিক মতো। তো এখানে যেহেতু 1 কেজির মতো কচুরমুখী ছিল, তো এই জন্য আমি আন্দাজটা করতে পারিনি লবণের। তো দেখেন আমার রান্নাটা খুব সহজে হয়ে গেছে, একদম পারফেক্ট একটা কচুরমুখী রান্না হয়ে গেছে। তো আমরা চলে আসলাম খাবার খেতে। দেখেন কচুরমুখিটা দেখেন একদম লুকটা এত দারুণ হয়েছে, মাশাআল্লাহ খুব বেশি ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে। তো আমরা রান্নার সাথে খেতে চলে আসছি, সবাই কচুরমুখি দিয়ে খাবার খেয়ে নিচ্ছি, খুব বেশি মজা হয়েছে। তো আমি নিয়ে নিলাম।
জাসাদকে খাওয়াই নিচ্ছি, জাবের খেয়ে নিচ্ছে, এখন আমি নিয়ে নিছি, আপনাদের ভাইয়াও খেতে বসে গেছে। তো দেখেন আমার কচুরমুখিটা খুব সহজে মানে কত সুন্দর সিদ্ধ হয়ে আসছে। আর অনেকেই কচুরমুখিটা একদম আস্তে আস্তে রাখেন, আমার কাছে না একটু গলে গেলে সেটা ভালো লাগে। তো এই জন্য আমি একটু নেড়েচেড়ে গুলিয়ে নিছি, কারণ এই তরকারিটা গলা হলে আমার কাছে খেতে খুবই মজা লাগে। আস্তে আস্তে আমার কাছে যেন একটু কেমন লাগে। তো যার যেভাবে মন চায় ওইভাবে রান্না করবেন। কারণ যদি মনে করেন যে কচুরমুখিটা আপনি ভাঙবেন না, তাহলে একটু আগে আগে নামিয়ে নেবেন। আর আমি যেহেতু একটু গলে গেলে সেটা পছন্দ করি, এই জন্য আমি একটু অপেক্ষা করছি বেশিক্ষণ। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।